ওং নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আজকের দিন আমরা মকর রাশি জাতক-জাতিকাদের সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। আগামী 2025 জানুয়ারি মাসের মধ্যে আপনার জীবনে যে বিশেষ মহা বড় বড় পরিবর্তনগুলো, মারাত্মক শুভ ঘটনাগুলো আপনার জীবনে ঘটে যেতে চলেছে তার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কারণ এই জানুয়ারি মাসে বিশেষ কিছু গ্রহের গোচর রয়েছে, রাশি পরিবর্তন, যা আপনার জীবনে অবশ্যই তার প্রভাব কিন্তু দিতে চলেছে। যা প্রভাব আপনি উপলব্ধি করবেন আপনার প্রেম, কেরিয়ার, অর্থনৈতিক পরিবেশ, পড়াশোনার জায়গা, স্বাস্থ্য দিক দিয়ে কী বিষয়ে কেমন প্রভাব দিতে চলেছে সেটা সম্পর্কে আমরা ভিডিওতে আলোচনা করব। আপনারা দেখতে থাকুন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে। আপনারা প্র্যাকটিক্যালি জানতে পারবেন, বুঝতে পারবেন কোন জায়গায় কোন গ্রহের পরিবর্তনে আপনার জীবনে কী প্রভাব দিতে চলেছে সেটা সম্পর্কে আলোচনা করব। আপনি শুধু ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন আর মনোযোগটা এইখানে রাখবেন, তাহলেই দেখবেন আপনি বেটার বুঝতে পারবেন। আর অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। মকর রাশি, রাশিচক্রের দশম রাশি মকর রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং শনিদেব। এই মুহূর্তে শনিদেব আপনার রাশি থেকে একবারে দ্বাদশ ঘরে অবস্থান করছে, তাও আবার সঙ্গে রয়েছে স্বয়ং শুক্রদেব। আর আপনার তৃতীয় ঘরে রয়েছে রাহু, পঞ্চম ঘরে বৃহস্পতি, মঙ্গল আপনার সপ্তম ঘরে, কেতু আপনার নবম ঘরে, বুধ আপনার একাদশ, সূর্য আপনার দ্বাদশ। সর্বপ্রথমত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনার জীবনে যেটা ঘটতে চলেছে সেটা হচ্ছে আপনার পড়াশোনার জায়গা থেকে অত্যন্ত পজিটিভ সময় যেতে চলেছে। পড়াশোনার জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনি পাবেন, সেটা আপনাদের জন্য খুবই পজিটিভ। যারা পড়াশোনার ক্ষেত্রে কোনো জায়গায় চাকরি বাকরি খুঁজছেন বা কারোর জীবনে পড়াশোনার জায়গা থেকে কোনো চাকরির যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের বৃহস্পতিদেবের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার পঞ্চম ঘরে অবস্থান করে আপনাদের যেটা গুরুত্বপূর্ণ রেজাল্ট দিচ্ছে, আপনার যেমন পড়াশোনার জায়গায় আপনাকে একটা নতুন কিছু শেখাচ্ছে, পড়াশোনার জায়গায় নতুন কিছু শেখাতে আগ্রহী হচ্ছেন, পড়াশোনায় মনোযোগ থাকছে, সেই জায়গায় কিন্তু আপনাদের আরও বিশেষ কিছু পজিটিভ রেজাল্ট আপনাদের জীবনে ঘটাচ্ছে। যাদের সন্তানের প্ল্যানিং করছেন বা যারা সন্তানদের নিয়ে চিন্তায় ছিলেন, সেই জায়গায় সেই চিন্তা অনেকটা দূরীভূত হয়েছে, দূর হবে, এটার সম্ভাবনা অত্যন্ত প্রবল, যে জায়গায় আপনি খুবই ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছেন। তার পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আপনার জীবনে প্রভাব দিতে চলেছে এই মাসে, যেটা বিশেষ করে ঘটবে, যে কি এই মাসে সূর্যের রাশি পরিবর্তন রয়েছে 14 তারিখ। তার আগে বুধ রাশি পরিবর্তন করে আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে উপস্থিত হবে। 4 জানুয়ারি বুধ আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে উপস্থিত হবে। তখন আপনাকে বিশেষ একটা ব্যাপারে গুরুত্ব দিতে হবে, যেটা কি আপনার ইমিউনিটি সিস্টেম তো ঠিকঠাক, যেহেতু শনি পজিশন খুব ভালো রয়েছে আপনার রাশির অধিপতি, মঙ্গলের পজিশন আপাত দৃষ্টিতে পজিটিভ ঘরে রয়েছে, তবে একটু নিচ অবস্থায় রয়েছে, আর সূর্যের উপস্থিতি ঠিক হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার ইমিউনিটি সিস্টেম তেমন কোনো ডাউন লক্ষ্য করা যাচ্ছে না, তবে বুধের উপস্থিতি দ্বাদশ ঘরে একটুখানি আপনাকে স্কিন রিলেটেড সমস্যা দিলেও দিতে পারে, তো সেটা একটু আপনারা গুরুত্ব রেখে চলবেন। আপনি একটু আপনার স্কিনে বিশেষ ধ্যান রাখবেন। আর তেমন কোনো নেই, তবে এটা 24 তারিখ পর্যন্ত থাকবে। তারপরে বুধ আপনার রাশি থেকে আবারও রাশি পরিবর্তন করবে, আপনার রাশির একবারে রাশিতেই উপস্থিত হবে। সেক্ষেত্রে কিন্তু বুধাদিত্য রাজযোগ তৈরি করবে, সূর্যের সঙ্গে বুধের যোগ, অত্যন্ত আপনি এখানে পজিটিভ রেজাল্ট পাবেন। আপনার একটা সুনাম প্রাপ্তিতে যোগ রয়েছে। আপনি যে জায়গায় কাজ করছেন সে জায়গায় হঠাৎ করে আপনার একটা পজিশন উন্নতি হবে। আপনি যদি অনেকদিন ধরে চেষ্টা করছিলেন কাজের প্রমোশন, সেই খবরটা আসতে পারে। কাজের জায়গায় আপনি প্রাপ্য সম্মানটুকু আপনি কিন্তু অত্যন্ত ভালো পেয়ে যাবেন। আর শুক্র শনি অর্থের ঘরে থাকার কারণেই, শুক্রকে ধন দৌলতের কারক ধরা হয়েছে, আর শনি মানে শনি ইজ মানি যা কথায় আছে, সেই জায়গায় কিন্তু আপনাকে অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিতে চলেছে। তারপরে আবার সেখানে মঙ্গলের দৃষ্টি রয়েছে, বিশেষ করে 21 জানুয়ারি পর্যন্ত তো অত্যন্ত পজিটিভ। সেই জায়গায় আপনার অর্থ সঞ্চয় ভাগ্য খুবই ভালো থাকবে, আপনি বেশ ভালো পরিমাণ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। আপনার ইনকামের প্রায় বেশিরভাগ টাকাটা আপনারা সঞ্চয় করতে সক্ষম হবেন, বা এমন কোনো জায়গায় বিনিয়োগ করবেন যেটা আপনার অ্যাসেট হিসাবে থাকবে। হয়তো আপনি জমি জায়গা কিনে ফেললেন, আপনার কোনো বাড়ির কোনো জিনিসপত্র কিনে ফেললেন, বাড়িটার কোনো কাজ করালেন, যানবাহনের কিছু কাজ করালেন, এটাও হতে পারেন। কারণ এবার সে বৃহস্পতি দেবও বক্রী অবস্থা রয়েছে, যা আপনাকে কিন্তু চতুর্থ ঘরের ফল প্রদান করবে। সেই জায়গা থেকে আপনি কিন্তু বেশ ভালো ফল পেয়ে যাচ্ছেন। আপনার মায়ের হেলথে যদি কোনো খারাপই ছিল, সেই জায়গায় যথেষ্ট পরিমাণ উন্নতি থাকবে এবং একটা পজিটিভিটি লক্ষ্য করবেন।
আপনারা যারা জমি জায়গা গাড়ি বাড়ি এই রিলেটেড কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো কোর্ট কাছারি এই জায়গায় আছেন, সে জায়গা থেকে খুব শীঘ্রই কিন্তু আপনাদের শুভ পরিবর্তন আসবে। তবে হ্যাঁ, আপনার ষষ্ঠ ঘরের অধিপতি দ্বাদশ ঘরে যাচ্ছে, তখনও কিন্তু আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। ওই 4 থেকে 24 তারিখ পর্যন্ত আপনাকে এই কোর্ট কাছারি থেকে দূরে থাকতে হবে, আর কোনো বড় অঙ্কের ঋণ নেওয়া থেকে বিরত থাকতে হবে। সেই জায়গাটা আপনাকে বিশেষ ধ্যান রেখে চলুন। তবে হ্যাঁ, যারা বিদেশি কোনো কোম্পানিতে চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে শুভ যোগাযোগ হয়ে যেতে পারে, সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে। আপনাদের সূর্যদেবের দৃষ্টি রয়েছে আপনার ষষ্ঠ ঘরে, আর সেখানে তারপরে বুধের উপস্থিতি, তো সেই জায়গায় আপনি কিন্তু একটা পজিটিভ খবর পাবেন। চাকরি বাকরির জায়গায় একটা ভালো যোগ তৈরি করবে 14 তারিখের আগে পর্যন্ত। যারা চাকরি করেন না বা অনেক দিন ধরে চেষ্টা করছেন, বিদেশে কোনো কোম্পানিতে চাকরির চেষ্টা করছেন, অনেক দৌড়াদৌড়ি করেছেন, অনেক ফর্ম ফিল আপ অনেক কিছুই করেছেন, কিন্তু তার ফল আপনি পাননি, সেটা কিন্তু এবার আপনাদের প্রাপ্তি হওয়ার সুযোগটা অত্যন্ত ভালো থাকবে। সেই সময় অনাবশ্যক কিছু খরচও বাড়বে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। বুধ সূর্যের উপস্থিতি দ্বাদশ ঘরে, আপনার হয়তো একটু মেডিকেল সেক্টরে খরচ হওয়া, বা যারা ফিটনেস বা জিম সেন্টার এরকম কিছু জায়গায় হয়তো আপনারা যাচ্ছেন, যার কারণে আপনার কিছু খরচপাতি বাড়তে লক্ষ্য করা যেতে পারে। আপনাদের সূর্যের এখানে দৃষ্টি থাকার কারণে, একটাই দৃষ্টি, খুবই গুরুত্বপূর্ণ দৃষ্টি, যার কারণে আপনি যদি খুব বড় কোনো ঋণের মধ্যে জর্জরিত ছিলেন, সেই ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা থাকবে। মঙ্গল বক্রী অবস্থায় হয়ে আপনার ষষ্ঠ ঘরে উপস্থিত হবে 21 তারিখ, তখন আপনার এই জায়গায় অত্যন্ত পজিটিভলি রেজাল্ট ঘটার সম্ভাবনা থাকতে লক্ষ্য করা যাবে। অবশ্যই সে জায়গায় বেশ ভালো হতে চলেছে। আর আপনাকে বিশেষ ধ্যান রাখার বিষয় বলতে, এই সময়কালে বিশেষ করে 14 তারিখের আগে পর্যন্ত তো আপনি যখনই রাস্তাঘাটে চলাফেরা করবেন একটু দেখে শুনে চলবেন। হয়তো কোনো ক্ষেত্রে চোট আসতে পারে, পড়ে গিয়ে আঘাত বা কোনো কারণে সেক্ষেত্রে ব্যয় হওয়া, এই সমস্ত বিষয়ে লক্ষ্য করা যেতে পারে। আপনার সঙ্গে যে বড় বড় পরিবর্তন যেটা ঘটতে চলেছে, আপনার কোনো অনলাইন রিলেটেড কাজ আপনাকে পজিটিভলি রেজাল্ট প্রদান করছে বা করবে। রাহুর উপস্থিতি আপনার তৃতীয় ঘরে, সে জায়গায় রাহু কিন্তু অত্যন্ত পজিটিভ তৃতীয় ঘরে, যার কারণে আপনার অনলাইন রিলেটেড কোনো কাজ, খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করছেন, সে জায়গায় কিন্তু আপনি খুব ভালো ফল পেয়ে যাচ্ছেন রাহুর কারণে। আর রাহুর কোনো এই মুহূর্তে রাশি পরিবর্তন নেই, যার প্রভাব কিন্তু আপনি এখনও পজিটিভলি পেয়ে যাবেন। তবে হ্যাঁ, কেতু রয়েছে আপনার ভাগ্যের স্থানে, যার কারণে আপনি ভাগ্য রিলেটেড যদি কিছু কাজ করেন, সেই জায়গায় হয়তো আপনাকে ডিস্যাটিসফ্যাকশন দিচ্ছে, মানে কি সন্তুষ্টি নেই। আপনি যা করছেন তার মধ্যে যেন কম মনে হতে পারে, বা আপনি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করছেন সেখান থেকে নেগেটিভ রেজাল্ট আসছে, এরকমটাও হতে পারে। ভাগ্য রিলেটেড কাজে ডিলে হওয়া, দেরি হওয়া, এই ব্যাপারগুলো আপনাকে ফলো আপ করতে হতে পারে। এমনকি হয়তো আপনি আপনার পিতার হেলথেও কিছু সমস্যা লক্ষ্য করেছেন, অলরেডি 1 থেকে 1.5 বছর হতে যায় এই রকম সময়কালের মধ্যে। তো কিছু উপাচার আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, যেগুলো অবশ্যই ফলো করবেন, যাতে আপনার অনেকটাই উন্নতি আসবে। আপনি যদি কেরিয়ার নিয়ে খুব বেশি চিন্তিত রয়েছেন, সে জায়গায় কেরিয়ারে বিশেষ এই মাসটা অত্যন্ত ভালো যাচ্ছে, কারণ আপনার দশম ঘরের অধিপতি এই মুহূর্তে শনির সঙ্গে দ্বিতীয় ঘরে অবস্থান করছে। আর সেই জায়গায় আপনি কিন্তু অত্যন্ত ভালো, কারণ শনি শুক্রের যে উপস্থিতি খুব ভালো জায়গায়, এবং একে অপরের বন্ধু হওয়ার কারণে কিন্তু আপনার কর্মস্থানে অত্যন্ত ভালো যেতে চলেছে। আপনার কর্মের জায়গায় আপনাকে অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিতে চলেছে। আপনার কর্মের জায়গায় বড়সড় কোনো সুযোগ আপনাকে করে দিতে পারে, কর্মের জায়গায় বড় কিছু প্রাপ্তি আপনাকে করে দিতে চলেছে। যেটা বলছিলাম, চাকরি বাকরির জায়গায় সুযোগটা অত্যন্ত বেশি রয়েছে। যারা অলরেডি চাকরি করছেন তাদের ক্ষেত্রে প্রমোশন বা বেতন বৃদ্ধির কোনো সুখবর আপনাকে দিতে পারে, সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। তার পরিবর্তে এটা গুরুত্বপূর্ণ, আপনার বিবাহিত জীবন কেমন যাবে। হয়তো আপনারা এই মুহূর্তে আপনার বিবাহিত জীবনে হয়তো একটুখানি গন্ডগোল লক্ষ্য করছেন, কারণ মঙ্গল সেখানে নিচ অবস্থায় রয়েছে। হয়তো রাগ ঝগড়া এরকম পরিস্থিতি হয়েছে, বা আপনার পার্টনারের হেলথ ইস্যু, এই ব্যাপারটা হয়তো লক্ষ্য করা গেছে। আপনার মায়ের হেলথে সমস্যা লক্ষ্য করেছেন অলরেডি, যানবাহনে ক্ষয়ক্ষতি হয়তো আপনারা এরকমটাও লক্ষ্য করেছেন, কিন্তু সেটা একটা শুভ পরিবর্তন থাকবে 21 তারিখের পরে, যখন মঙ্গল বক্রী অবস্থা থেকে পিছনের ঘরে চলে যাবে, অথবা ষষ্ঠ ঘরে চলে যাবে, তখন একটুখানি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। যদিও বা সেটা ভালো ঘর নয়, ষষ্ঠ ঘর, মঙ্গল সেখানে, তখনও আপনাকে বেশ কয়েকটা জায়গায় গুরুত্ব রাখতে হবে। মঙ্গল হচ্ছে আপনার একাদশ এবং
চতুর্থ ঘরের অধিপতি। অতএব জমি জায়গা রিলেটেড কাজের ক্ষেত্রে একটু দেখে শুনে যদি চলেন তো খুবই পজিটিভ হবে। কিছু উপাচার আপনাদের সঙ্গে শেয়ার করছি যেগুলো অবশ্যই আপনারা ফলো করবেন, যা আপনার জন্য অত্যন্ত পজিটিভলি কাজ করবে। বিশেষ করে মঙ্গলের পরিস্থিতি আপনাকে অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেবে। সূর্য, বুধ, বৃহস্পতি এরাও কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। প্রথম কথা হচ্ছে আপনি অবশ্যই হনুমানজির পুজো করতে পারেন, হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, অবশ্যই এটা আপনার জন্য অত্যন্ত ভালো হবে। গরিব বা দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন, এতে আপনার পশু পাখিদের খাবার খাওয়াবেন, এতে আপনার ভাগ্যের ক্ষেত্রে অনেকটা বড়সড় পরিবর্তন লক্ষ্য করবেন। সূর্যদেবকে অর্ঘ্যদান করে পুজো করবেন, এতে আপনার ব্যবসাপাতির জায়গায় অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন। যারা ব্যবসায় কোনো পরিবর্তন করতে চাইছিলেন, ব্যবসায় কোনো বড় ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন, তাদের জন্য এই মাসটা অত্যন্ত ভালো যেতে চলেছে। আপনারা অবশ্যই সেটা করবেন, কারণ বুধ সূর্যের বুধাদিত্য রাজযোগ আপনার রাশিতেই গঠিত হবে, যার কারণেই কিন্তু আপনার ব্যবসাপাতির জায়গায় খুব ভালো থাকবে। বিবাহিত প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটা বড়সড় ভালো পরিবর্তন আসবে, কিন্তু হ্যাঁ তখনও একটু আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে, যেটা কি আপনার মধ্যে যেন জেদ ব্যাপারটা বেশি না কাজ করে, সেটা একটু খেয়াল রেখে চলবেন। এতে আপনারা দেখবেন বিবাহিত জীবন অনেক বেশি পজিটিভলি আপনাকে রেজাল্ট প্রদান করবে। ব্যবসাপাতি ভালো মনেতে আপনার অর্থ ভালো আসবে, আর অর্থ ভালো এর কারণেই রয়েছে শুক্রদেবের অলরেডি দ্বিতীয় ঘরে অবস্থান করছে শনির সঙ্গে। অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্যদান করে পুজো করবেন। আর বুধের বীজ মন্ত্র রয়েছে, এটা আপনারা পাঠ করতে পারেন। 4 থেকে 24 তারিখ বিষয়টাকে আপনাকে ধ্যানে রাখতেই হবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।